হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। সো আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আমার সুজুকি জিক্সার মনোটন বাইকের যত সব আজাইরা মানে সমস্যা আপনাদের সাথে শেয়ার করব। সো কিছুদিন হলো আমি আমার বাইকের পিস্টন চেঞ্জ করেছি। সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিস্টন চেঞ্জ করার পর আমাদের বাইকের কি অবস্থা। কাইন্ডলি আমি ২০ থেকে প্রায় ৩ সপ্তাহের কাছাকাছি হয়ে যাবে যে আমি আমার বাইকের পিস্টনটা টোটালি চেঞ্জ করে ফেলছি। সো পিস্টন চেঞ্জ করার পর বাইকের কি অবস্থা সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো এ হলো আমার সুজুকি জিক্সার মনোটন বাইক, মানে এই সময়ের একটা খুবই জনপ্রিয় একটা বাইক। আর তার উপর যদি হয় ব্ল্যাক কালার তাহলে তো একবার পছন্দের তালিকা সবার আগে। সো দেখেন, ফার্স্টে আমার বাইকটা দেখায় আপনাদের কি অবস্থা। দেখেন বাইকে একবারে ময়লা দিয়ে পুরো একবারে অবস্থা খারাপ। সো এই যে দেখেন বাইকটা। সো এখন এত কথা বাদ দিয়ে আমি মূল কথায় আসি। সো আমার আহ, এই সাইলেন্সার দিয়ে হঠাৎ কালো ধোঁয়া বের হওয়া শুরু করেছিল, যার কারণে আমি মেকানিকের কাছে নিয়ে যাই। মেকানিক কি করেছে, আমার পুরো বাইক খুলে ফেলছে, ইঞ্জিন নামিয়ে ফেলছে। নামানোর পরে পিস্টনের কাজ করার জন্য সে বংশালে নিয়ে গেছে আমার বাইকটা। বংশালে নিয়ে যাওয়ার পর আমার সামনেই পিস্টনের কাজ করায়। সো পিস্টনটা যখন আমি লাগাই, লাগানোর পরে ফুললি আমার হাতে আমার বাইকটা দেয়। দেওয়ার পরে মেকানিক আমাকে বলে যে ভাই, আপনি সপ্তাহখানিক বা ৮ দিন আপনার বাইকটাকে বেকিং পিরিয়ড অনুযায়ী গাড়িটা ইউজ করবেন। সো ভালো কথা, আমি তার কথা মতোই বাইকটা চালাচ্ছি। সর্বোচ্চ ৪০ গতি চালাতে বলছে। আর পিছনে আপাতত পিলিয়ন নিয়ে বসার জন্য খুবই একবার নিষেধ করে ফেলছে। আর যাই হোক, গাড়ির উপরে বেশি চাপ দিতে মানা করছে। আর তেলটা এই কদিন একটু বেশিই খাবে। যাই হোক, তার কথা মতো আমি ব্রেকিং পিরিয়ড অনুযায়ী ৪০-এর উপরে গাড়িও উঠাচ্ছি না। সো এখন আমার বাইকটা, যেহেতু আমি ১ সপ্তাহ ওভার হয়ে গেছে, মানে ১০ দিন ওভার হয়ে গেছে, তারপর থেকে আমি বাইকটা ৪০-এর উপরে বলতে ৬০, ৭০, ৮০ও স্পিড উঠাই। সো উঠানোর পরে ফার্স্টে ১ দিন ২ দিন আমি কোনো সমস্যা পাই নাই আমার বাইকটার। সো মানে ৩য় দিন থেকে শুরু হয়। য ৩য় দিন থেকে শুরু হয় বলতে, যখন আমি ১০০ রান করে ফেলি তখনই, মানে ১০০ গতি উঠে ফেলি তখনই দেখি আমার বাইকের মানে যেই শব্দটা হয়, শব্দের সাথে মানে একটা আলাদা একটা ইঞ্জিনের মানে ছ্যারছ্যার একটা শব্দ হয়। যদি আপনাদের আমি বাইকটা স্টার্ট করে দেখাই, দেখেন বাইকটায় কিন্তু একটা ছ্যারছ্যার একটা শব্দ আসতেছে ইঞ্জিন থেকে। মেবি আপনারা শব্দ শুনতে পাচ্ছেন। দেখেন একটা স্যাঁতস্যাঁতে একটা শব্দ আসতেছে ইঞ্জিন থেকে। তো এই শব্দটা কেন আসতেছে আমি এখনো বুঝতে পারছি না, কারণ ঈদ যাওয়ার পর থেকে দোকান এখনো খুলে নেই। দেখেন পিক আপ যতই বাড়াবেন শব্দটা কিন্তু বাড়তেছে। মানে এটা আমার জন্য খুবই একটা খারাপ একটা দিক হয়ে গেল, কারণ আমি যখনই বাইকটা আপনার ৮০ বা ৮০ লাগে না, দেখেন শব্দটা কিন্তু এই যে এই দিক থেকে আসতেছে। আর হয়তো মেবি টাইমিং চেঞ্জটা হয়তো সমস্যা দিয়েছে। মেকানিকের কাছে আমি গেলাম, মেকানিক বললো যে ভাই টাইমিং চেঞ্জটা চেঞ্জ করতে হবে। এই হলো অবস্থা। মানে পিস্টন চেঞ্জ করার পরে আমি ব্রেকিং পিরিয়ড অনুযায়ী বাইকটা কিন্তু রান করছি, তারপরে কিন্তু শব্দটা নষ্ট হয়ে গেছে, টাইমিং চেঞ্জটা মানে বাদ হয়ে গেছে। এখন বুঝতেছি না কি করব। যাই হোক, আজকে মেকানিকের কাছে যাব, আবার দেখি কি বলে। সো পিস্টন যেদিন আমি চেঞ্জ করি তার ২ দিন আগে কিন্তু আমি টাইমিং চেঞ্জের কাজটাও করাই। যাই হোক, এখন আবার এই অবস্থা হলো। আপনারা যারা পিস্টনের কাজ করাবেন অবশ্যই কিন্তু
টোটালি সবকিছু একবার আপনাদের চোখের সামনে করাবেন। যাই হোক, বাইকটা নিয়ে একটা হতাশায় আছি। আর আরেকটা কথা হলো, যখন আপনার 100-র উপরে গতি উঠে তখন কিন্তু বাইকটার আপনার শব্দটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, মানে একবার খারাপ একটা শব্দ শোনা যায়, খুবই বাজে লাগে। সো আর আর কোনো সমস্যা দেখতেছি না। আর একটা সমস্যা দেখলাম যে আমি পিস্টনটা চেঞ্জ করার পরে আপনার এই ব্রেকটার কি করলো বুঝলাম না। আমার সামনে টাইট দিল, তারপরও দেখলাম যে ব্রেকটা একবারে লুজ হয়ে গেল, মানে পায়ের ব্রেকটা একবারে টোটালি লুজ হয়ে গেল। তারপর আজকে মেকানিক কাছে যাইতে হবে। তারপরে তবে একটা জিনিস কি, আমি একটা জিনিস ভালো দিক বলতে গেলে তেলের সার্ভিসটা কিন্তু এখন ভালো পাই। আগে আপনার পিস্টন চেঞ্জ করার আগে তেল পেতাম আপনার সর্বোচ্চ হলে 22 সামথিং এমন পেতাম। এখন আপনার 34-35 আপনার অনায়াসে পেয়ে যাই। যাই হোক, এই দিকটা খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা পিস্টনটা মানে পিস্টনের সমস্যা ভুগতেছেন, অনেক সময় কিন্তু পিস্টনের কারণে কিন্তু তেল বেশি খায়। যাই হোক, এই পিস্টনটা চেঞ্জ করলেই কিন্তু আপনাদের তেলটাও মোটামুটি সাশ্রয়তে চলে আসবে। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আপনাদের আমার এই সুজুকি জিক্সার মনোটন বাইকের যে পিস্টন চেঞ্জ করলাম সেটার আলাপ আলোচনা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।